আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সারিয়া, বা অনেকে আমাকে হাবিবা নামেও চেনেন। আমার ভালো নাম হাবিবা জিপিয়া, আমি গোলাম কিবরিয়া জিপির মেয়ে। আপনাদের যে লাঙ্গল প্রার্থী আছেন, আপনাদের অতি প্রিয় নেতা, আপনাদের অতি প্রিয় এমপি সাহেবের একমাত্র মেয়ে আমি আসছি আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া এবং ভোট চাইতে। এবং আপনারাও জানেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন এমপি ছিলেন, তখন একটি দুর্নীতিমুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, চাঁদাবাজি মুক্ত সমাজ, এটার প্রচারণা কিন্তু উনি করে দিয়েছেন। এবং আমি জানি আপনারা সবাই শান্তিতে কিন্তু রাতে যার যার বাড়িতে ঘুমাতে পেরেছেন। উনি যখন এমপি ছিলেন, উনি কাউকে কোনো মিথ্যা মামলা, কোনো হয়রানির শিকার হতে দেয়নি। যে দল করুক না কেন, দল যার যার, উনি কিন্তু বাবুগঞ্জ মুলাদিবাসীকে সবাইকে এক মনে করতেন। উনি মনে করতেন সবাই তার আপন লোক। কে কোন দল করলো সেটা ওনার কাছে ওরকম ভেদাভেদ ছিল না। সে কিন্তু কখনো অন্য দল, জাতীয় পার্টি ছাড়া অন্যান্য যে দল আছে সেখানে উনি কখনো কাউকে কোনো হয়রানি করেন। এটা কেন হচ্ছে আমি জানি না, যে ওনাকে বিগত 1 বছর 2 মাস, আজকে 10 দিন মিথ্যা মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে। উনি একজন সৎ ব্যক্তি। উনি এখন আজ পর্যন্ত আপনাদের যে অনুদান হয়েছে সরকার থেকে, সেখান থেকে একটি চালের পরিমাণ টাকা বা একটি চালও উনি ওনার নিজের পকেটে নেয়নি। উনি যা পেয়েছে সরকার থেকে, যা অনুদান পেয়েছে, সব কিন্তু আপনাদের মুলাদি এবং বাবুগঞ্জ বাসিন্দাদের দিয়ে দিচ্ছে। তারপরও ওনাকে মিথ্যা মামলায় বারবার ওনাকে গ্রেফতার করা হচ্ছে। আমি 2 সপ্তাহ আগে ওনার কিন্তু সব মামলায় জামিন হয়ে গিয়েছিল। ওনার জামিন হয়ে গিয়েছিল। আমরা জানি যে কালকে সকাল 9:30টায় ওনাকে আনতে যাব। আমি 8:30 বাজে আমি রেডি হয়ে বের হব বাসা থেকে। তখন আমাদের জেল গেট থেকে ফোন আসলো, আপা আপনারা আইসেন না, ওনার নামে গতকালকে রাতে আরেকটা মামলা দেওয়া হয়েছে। যে ফারিয়া কিবরিয়া, আপনার কাছে জানতে চাই, আপনি নির্বাচনী প্রচারণ কাজে ব্যস্ত থাকায় আপনাকে কেউ বাধাগ্রস্ত করছে কিনা এই সময়? আমাকে পার্সোনালি এখন পর্যন্ত কেউ বাধাগ্রস্ত করেনি। এটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাবো প্রশাসনকে। প্রশাসন যথেষ্ট সাপোর্ট দিয়ে আসছেন আমাকে এবং আমাদেরকে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যেই জায়গায় আমি নেই, যেখানে আমি নেই, আমাদের কিছু জায়গায়, যেমন 22 তারিখ থেকে কিন্তু বিধিমালা অনুযায়ী 22 তারিখ থেকে আমরা মাইকিং করতে পারবো, সেটা নিয়ম আছে, দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টা, রাত 8টা পর্যন্ত। তো আমরা 22 তারিখ থেকে মাইকিং শুরু করেছি, প্রচারণা শুরু করেছি। সেখানে কিন্তু কিছু মাসেল পাওয়ারই বলা যায়, আমরা নাম না নেই, কিছু মাসেল পাওয়ার আমাদের লোকজনকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, আমাদের মাইক বন্ধ করে দিচ্ছে। মাইক যেই রিক্সায় যাচ্ছে সেই রিক্সাটাকে বাধা দিয়ে বলছে চলে যাও এখান থেকে, এরকম হুমকি ধামকি দিচ্ছে। তো অতএব আমি প্রশাসনের এদিকেও একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে শুধু আমার নিরাপত্তা নয়, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা আমাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে, একটু ওদেরকেও দেখবেন দয়া করে। আমি নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেব, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের সবার অ্যাটেনশন চাচ্ছি। আপনারা প্লিজ দেখবেন যেন এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং আমার বাবা যেন নির্বাচনী প্রচারণায় ফেরত আসতে পারে। কারণ মিথ্যা মামলা দিয়ে কতদিন আটকিয়ে রাখবেন আপনারা? কত মিথ্যা মামলা দিবেন আপনারা? এখানে তো লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। তো আমরা চাচ্ছি আপনারা এখানে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে।